So I said, we think about the regional economy. So this is what we should be doing. We have problems with India right now. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে ভারতকে তীব্র সমালোচনা করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি অভিযোগ করেন, ভারত বহিষ্কৃত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ সংকট উস্কে দিচ্ছে এবং ঢাকার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। We have problems with India right now because they didn't like what the students have done, and they're hosting Hasina, who's the former prime minister who created all this problem and killed the young people. And that creates a lot of tension between India and Bangladesh. আঞ্চলিক সহযোগিতা নিয়ে কথা বলতে গিয়েই ভারতের প্রসঙ্গ টেনে আনেন মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এখন ভারতের সঙ্গে বাংলাদেশের সমস্যা চলছে, কারণ ছাত্ররা যেটা করেছে সেটা তারা পছন্দ করেননি। এরপরেই তিনি বলেন যে ভারত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, যিনি সব সমস্যা তৈরি করেছেন, তরুণদের হত্যা করেছেন। ইউনূস বলেন, এটাই ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে। They're hosting Hasina, who's the former prime minister who created all this problem and killed the young people. And that creates a lot of tension between India and Bangladesh. Also, there's also fake news coming from the other side, making all kinds of propaganda that this is a very bad thing, this is an Islamist movement, and these are the Talibans who took over Bangladesh and so on. They have been trained in. They even say I'm a Taliban too. So I'm a Taliban. I don't have the beard, I just left it home. So, but they go and make this propaganda all the time. ইউনূস ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির দায় নয়াদিল্লির ওপর চাপিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশে অশান্তি তৈরির রাস্তা ব্যবস্থা করে দিয়েছেন। ভারতের বসে হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। ইউনূস আরও অভিযোগ, বাংলাদেশের ছাত্ররা যে গণ অভ্যুত্থান সংগঠিত করেছে, ভারত তা মানতে পারছে না। দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির পেছনে সেটাও একটা কারণ। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বিশ্বের অধিকাংশ রাষ্ট্রনেতা যোগ দেন, তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারের অধিবেশনে যোগ দেননি। ভারতীয় দলের নেতৃত্বে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যান। এই সুযোগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ভারতকে নিশানা করতে শুরু করেছেন। বাংলাদেশে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচিত হওয়ার কথা। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তিনি সরে যাবেন বলে ইউনূস নিউ ইয়র্কে গিয়েও ঘোষণা করে এসেছেন। সেই হিসেবে রাষ্ট্রসংঘের সভায় এটাই তার শেষ যোগদান। বিগত কয়েক মাস যাবৎ ভারত ও বাংলাদেশের মধ্যে বিবাদ অনেকটাই কমে এসেছিল, দুপক্ষেই কম কথা বলার কৌশল নিয়ে এগোচ্ছিল। ভারত গোড়া থেকেই জানিয়ে আসছে, বাংলাদেশে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়া মাত্রই নয়াদিল্লির পুরোদস্তুর কূটনৈতিক তৎপরতা করবে। সেই বোঝাপড়া তাল কেটে গিয়ে নিউ ইয়র্কে গিয়ে ইউনূস লাগাতার ভারতের বিরুদ্ধে মুখ খুলেছেন। ভারতের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হওয়ার কথা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের। এক মাস আগে তার নাম চূড়ান্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দিল্লি এসে দায়িত্ব নেওয়ার আগেই আমেরিকার সঙ্গে দেখা করে ভারতের বিরুদ্ধে কান ভাঙিয়েছেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের প্রধান উপদেষ্টা তার সঙ্গে নিউ ইয়র্কে সৌজন্য সাক্ষাৎ করেন। সূত্র বলছে, মার্কিন এই কর্তাকে ভারতের বিরুদ্ধে নালিশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। আসলে ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকারের পুনরুজ্জীবন নিয়ে আগ্রহী হয়ে উঠেছেন। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গেও চলতি মার্কিন সফরে কথা বলেছেন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।